الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিগত শুক্রবারে ইয়াজিদ ইবনে মুআবিয়া ওনার ব্যাপারে কিছু আলোচনা আমরা করার চেষ্টা করেছি। মুসলমানে প্রথম যুদ্ধ, ইসলাম আসার পরে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ হয় সিফিনের যুদ্ধ। এই যুদ্ধে দুটা দলই মুসলমান। এক দলের নেতৃত্ব দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চতুর্থ খলিফা, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি চতুর্থ খলিফা। আরেক দিকে নেতৃত্ব দিয়েছেন তৃতীয় খলিফার বিচার প্রার্থী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার প্রার্থী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি তখন কুফার গভর্নর, কুফা এলাকার গভর্নর তিনি। এই দুইজনের মধ্যে যুদ্ধ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, গোটা দুনিয়ার মুসলমানদেরকে বলেছেন আমার হাতে তোমরা বায়াত করো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শর্ত দিয়েছেন একটা, আমি বায়াত করব এই শর্তে যদি আপনি উসমানের আগে বিচার করেন। আগে উসমানের বিচার করতে হবে, যদি বিচার না করেন আমি বায়াত করব না। উসমান হত্যাকারীকে গ্রেফতার করুন, শাস্তির মুখোমুখি করুন, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হযরত আলী বললেন এই মুহূর্তে, কিন্তু উনি আর সময় দেন নাই। এভাবেই সিফিনের যুদ্ধ সংগঠিত হয়। হাজার হাজার মুসলমান সিফিনের যুদ্ধে শহীদ হয়, শত শত না, হাজার হাজার। এক হযরতে আলীর হাতে 900 মুসলমান, তিনি নিজেই আলী রাদিয়াল্লাহু তাআলা একাই 900 মুসলমান শেষ করে দিয়েছেন। তার প্রতিপক্ষের 900 জনকে তিনি একাই শেষ করে দিয়েছেন। এই যুদ্ধ থেকে মুসলমানদের মধ্যে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায় গোটা মুসলিম বিশ্ব। এবং এই যুদ্ধ এবং পরবর্তীতে ইয়াজিদ ইবনে মুআবিয়ার খিলাফতের কারণে অনেকেই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করেন। আমি গত শুক্রবারে বলেছিলাম যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ইসলাম কি বলে। আমরা গত রবিবারে আলোচনা করেছি রাত্রিবেলা যে রাসূলুল্লাহ বলে গেছেন, আলী তোমাকে নিয়ে মানুষ 3টা দলে বিভক্ত হবে। একদল তোমার প্রশংসা করে তোমার উপরে তুলতে চাইবে, তারা জাহান্নামে যাবে। আরেক দল তোমাকে একেবারে নিচে নামাতে চাইবে, তোমার মান সম্মান নষ্ট করতে চাইবে, জাহান্নামে যাবে। আরেক দল মধ্যপন্থা অবলম্বন করবে, তোমাকে উপরেও তুলতে চাইবে না, তোমাকে মর্যাদাহানিও করতে চাইবে না। তো যারা উপরে তুলছে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে চরমভাবে গালিগালাজ করেছে। আলীকে সম্মান দিতে গিয়ে মুআবিয়াকে অপমান করেছে। আবার যারা হযরত আলীকে অপমান করেছে তারা মুআবিয়াকে সম্মান দিয়েছে, অথবা কাউকেও সম্মান দেয়নি, দুজনকেও দেয়নি। আমরা মধ্যপন্থা অবলম্বনকারী। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে যেভাবে পছন্দ করি, মুআবিয়াকেও আমরা সাহাবী হিসাবে পছন্দ করি। আমাদের মধ্যে কি নাই? বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, আমরা মধ্য অবস্থায়। আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজও করতে পারি না, আলীর পক্ষ অবলম্বন করে। আর আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে গিয়েও আলী রাদিয়াল্লাহু তাআলার মান সম্মান অপমান করতে পারি না, মানহানি করতে পারি না। হযরতে মুআবিয়াকে চিনার আগে 2টা জায়গায় কথা বলা লাগবে। একটা, মুআবিয়ার বাবা কে ছিলেন, মা কে ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান মুআবিয়ার বাবার নাম। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে ছিলেন হযরতে আবু সুফিয়ান। বুঝবেন ভালো করে, আজকের বুঝার বিষয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু সুফিয়ান মক্কা বিজয় 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয়ের আগ পর্যন্ত তিনি মুসলমানদের বিরুদ্ধে ছিলেন। বদরের যুদ্ধ হয়েছে আবু সুফিয়ানের কথায়। বদরের যুদ্ধে উতবা, সায়বা, ওয়ালিদ, মুগিরা, বড় বড় মক্কার সর্দারেরা যখন বদরের যুদ্ধে নিহত হয়ে যায়, তখন আবু সুফিয়ান মক্কার প্রধান। আবু সুফিয়ান মক্কার শাসক, মক্কার প্রধান। উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে হয়েছে। খন্দকের যুদ্ধ আবু সুফিয়ানের নেতৃত্বে হয়েছে। বিভিন্ন যুদ্ধ আবু সুফিয়ানের নেতৃত্বে হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদের বিরুদ্ধে তিনি বদরে যদি আসেন নাই, উহুদে এসেছেন খন্দকে প্রধান হয়ে, সেনাপতি হয়ে। তিনি কমান্ডার। একদিকে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মুসলমানদের প্রধান, আরেক দিকে কুরাইশদের প্রধান আবু সুফিয়ান। আবার আরেকটা পরিচয়, একদিকে তিনি মক্কার নেতা, আরেকদিকে রাসূলুল্লাহর শ্বশুর। একদিকে মক্কার নেতাও, আরেকদিকে রাসূলুল্লাহর শ্বশুরও। মুআবিয়া রাদিয়াল্লাহু হযরত আবু সুফিয়ানের একজন মেয়ে, তিনি ইসলাম ধর্ম গ্রহণের আগে রাসূলুল্লাহর কাছে বিয়ে বসছেন। নাম হচ্ছে উম্মে হাবিবা। রাসূলুল্লাহর একজন সহধর্মিনী, আমাদের উম্মাহাতুল মুমিনিন। উম্মে হাবিবার বাবা হযরত আবু সুফিয়ান। মক্কা যেদিন বিজয় হয়, মক্কা যেদিন বিজয় হয়, 10,000 সাহাবী নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় গেলেন। ইকরামা ইবনে আবু জেহেলের নেতৃত্বে কিছু ইহুদি, কিছু কুরাইশ, কিছু মক্কার মানুষ মুসলমানদেরকে বাধা দেওয়ার চেষ্টা করল। মক্কার তখনও মক্কার প্রধান গোত্র প্রধান মুরব্বী আবু সুফিয়ান রাসূলুল্লাহ ঘোষণা করলেন, যারা কাবা শরীফের ভিতরে অবস্থান করবে আজকে তাদেরকে মাফ দেওয়া যাবে, তাদের উপরে কোনো নির্যাতন হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কায় ঢুকে দেখলেন যে আমার আত্মীয় স্বজন সবাই তো মুসলমান হয়ে গেছে, কিছু মানুষ বাকি আছে মুসলমান হওয়ার, মাইরা লাভ নাই। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, হে মক্কার মানুষেরা, যারা কাবা শরীফের ভিতরে আশ্রয় নেবে তাদেরকে আজকে মুক্ত দেওয়া, তারা নিরাপদ। কাবা শরীফের ভিতরে যারা অবস্থান করবে তারা নিরাপদ থাকবে। 2 নম্বর, যারা যার যার ঘরে অবস্থান করবে দরজা বন্ধ করে তারা নিরাপদ। 3 নম্বর, রাসূলুল্লাহ বললেন, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারাও নিরাপদ। সুবহানাল্লাহ। একদিকে মক্কার শাসক, মক্কা পতন হয়েছে, চিন্তা করছেন আজকে তো আর মক্কার মানুষ আমাদের বিরুদ্ধে অবস্থান করতে পারবে না, সুতরাং নেতাকে সম্মান দেওয়ার দরকার। একদিকে মক্কার নেতা, আরেকদিকে নিজের শ্বশুর, দুটাই লক্ষ্য করে রাসূলুল্লাহ বলেন, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারাও নিরাপদ। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দেখলেন রাসূলুল্লাহ আবু সুফিয়ানকে খুব বেশি মর্যাদা দিয়েছেন। তিনি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আমার আর লেট করার দরকার নাই, আমাকে মুসলমান বানান। সুবহানাল্লাহ বলুন, আমাকে মুসলমান বানান। তাহলে মক্কা বিজয়ের আগে মুআবিয়ার বাবা আবু সুফিয়ানের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, যুদ্ধ হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু সুফিয়ান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, 3টা প্রস্তাব দিলেন রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন, 3টা প্রস্তাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুরুনি হাত্তা উকাতিলাল কুফার কামা কুনতা উকাতিলাল মুসলিমিন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ করুন, আমি মুসলমানদের পক্ষে হয়ে যুদ্ধ করব, যেভাবে মুসলমানদের বিপক্ষে আমি জিহাদ করেছি। তিনি বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণের আগ পর্যন্ত আপনার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের ক্ষতি করেছি, মুসলমানদেরকে ক্ষতি করেছি, মুসলমানদেরকে কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এবার পারমিশন দিন, আমি মুসলমানদের হয়ে যুদ্ধ করব, আমাকে একটা যুদ্ধের নেতৃত্ব দান করুন। সুবহানাল্লাহ। আমাকে বড় একটা যুদ্ধের নেতৃত্ব আমার হাতে দিয়ে দিন, আমাকে সেনাপতির দায়িত্ব দিন, আমি যুদ্ধ করব, মুসলমানদের পক্ষে লড়াই করে মুসলমানদের পক্ষে জয় আনবো। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিলেন। 3টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। 1 নম্বর, তায়েফ অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন। 2 নম্বর, হুনাইনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন আবু সুফিয়ান। 3 নম্বর, ইয়ারমুকের প্রান্তরে তিনি লড়াই করেছেন। সুবহানাল্লাহ। 3 যুদ্ধে তিনি অংশগ্রহণ, আরও তো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উল্লেখযোগ্য 3টা যুদ্ধ। একটা তায়েফ অভিযান, একটা হুনাইনের যুদ্ধ, আরেকটা ইয়ারমুকের প্রান্তর। এই 3 যুদ্ধে তিনি লড়াই করেছেন। রাসূলুল্লাহকে বলেছেন, আমাকে যুদ্ধ করার পারমিশন দিন, আমি যেন মুসলমানদের বিপক্ষে যেভাবে মুসলমানদের ক্ষতি করেছি, মুসলমানদের পক্ষে হয়ে যেন কাফিরদেরও ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূলুল্লাহ বললেন, নাম, হ্যাঁ তোমাকে পারমিশন দেওয়া হলো।
وقال قال ومعاوية تجعله كاتبا بين يديك, 2 নম্বর প্রস্তাব দিলেন, আমার সন্তান মুআবিয়াকে আপনি কাতিবে ওহী নিযুক্ত করুন। কাতিবে ওহী মানে আপনার কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, ওহী লেখকের দায়িত্বে কিছু সাহাবী ছিলেন, ওহী লেখকের দায়িত্বে কিছু সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ বললেন যে আমাকে, আমার সন্তানকে, রাসূলুল্লাহকে তিনি বললেন আমার সন্তানকে আপনি কাতিবে ওহী, ওহী লেখকের দায়িত্ব দিন। রাসূলুল্লাহ বলেন নাম, আমি তোমার সন্তান মুআবিয়াকে ওহী লেখকের দায়িত্ব নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআবিয়া বললেন সুম্মা সাআলা আন ইউযাওয়িজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবনাতিহি। রাসূলুল্লাহকে বললেন আমার আরেকটা মেয়ে আছে, আমার আরেকটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই, আপনি আমার আরেকটা মেয়েকে বিয়ে করুন। একটা মেয়ে অলরেডি রাসূলুল্লাহর কাছে আছেন, একটা মেয়ে অলরেডি রাসূলুল্লাহর কাছে বিবাহিত, উম্মে হাবিবা। আরেকটা মেয়ে ছিল আবু সুফিয়ানের, তিনি বলেন যে আমি তোমার সাথে আরেকটা কুটুমিত্যা করতেছে, আমার আরেকটা মেয়ে আছে, ওই মেয়েটাকেও আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ বললেন আমার এ ব্যাপারে বুঝার আছে, এখানে বুঝবেন আপনারা, এ ব্যাপারে আমার বুঝার আছে, আমি উম্মে হাবিবার কাছে পরামর্শ নিব। উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী। আবার আবু সুফিয়ান চাইতেছেন আরেকটা মেয়ে বিয়ে দিতে, তো কয়টা মেয়ে হয়? কথা কই না, 2টা মেয়ে একসাথে বিয়ে হয়ে যায়। 2টা মেয়ে কি ইসলামে একসাথে বিয়ে করা জায়েজ আছে? কথা কই না, জায়েজ নাই। একসাথে 2 মেয়েকে বিবাহ করা, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা কাদ সালাফ, আল্লাহ বলেছেন 2 মেয়েকে একত্রে বিয়ে করা পূর্বে চলে গেছে, এখন আর সুযোগ নেই। এখানে বুঝবেন ভালো করে, এই জায়গায় কিন্তু মারাত্মক সমস্যা আমাদের দেশে আছে। একসাথে 2 মেয়ে বিয়ে করা কি নয়? কথা কই না, একসাথে 2 মেয়ে বিয়ে করা আমাদের দেশে আছে না নাই? একসাথে 2 মেয়েকে নিয়ে সংসার করতেছে, 2 বোন একসাথে, অনেক সংসার চলতেছে বাংলাদেশে। কথা ঠিক কিনা? 2 মেয়েকে একসাথে, বড়টাকে আগে বিয়ে করেছে, পরে ছোটটাকে, 2 মেয়েকে একসাথে, 2 বোনকে একত্রে বিয়ে করে সংসার করতেছে, এরকম বুড়ি বুড়ি প্রমাণ বাংলাদেশে আছে। একসাথে বিয়ে করছে আর দ্বিতীয় বিয়ে করতে দিতেছে না কাউকে, বলতেছে আমি তোমাদের জন্য যথেষ্ট, ঝগড়া বিবাদ লাগাইয়া লাভ নাই ঘরের মধ্যে। এক বৌদি সাতগু চলতেছে, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম বলেছে আনতাজমাউ, বুঝবেন এখানে, এখানে আমাদের সমাজে যে সমস্যাটা তৈরি হয় এটা বলতেছি। আমাদের সমাজে সমস্যা হচ্ছে, বড় মেয়েকে যদি কোনো পাত্র যদি বড় বোনকে বিয়ে করে, ছোট বোনকে তার বিয়ে করা কিনা সুযোগ নাই। কোনো মানুষের বড় মেয়েকে যদি বা কারো বড় বোনকে যদি কোনো মানুষ বিয়ে করে, ছোট বোনকে বিয়ে করা সুযোগ নাই। যদি বড় বোন তার সাথে সংসার করে, মারা যদি যায়, অনেক সময় মারা গেলে তো ছোটো মেয়েকে অনেক সময় অনেক পরিবার সন্তানের দিকে তাকিয়ে বলে যে তার মইকে বিয়ে করে নাও। এরকম ঘটনা করতেছে, এরকম হাজারো ঘটনা সমাজে করতেছে। কিন্তু একসাথে 2 বোনকে বিয়ে করা কিনা, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ, আল্লাহ বলেছেন এটা পিছনে চলে গেছে, এখন এটা আর জায়েজ নয়, এটা হারাম করে দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহ কি দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে আরেকটা জিনিস বুঝবেন, আজকে আমাদের সমাজে অনেক পরিবার ভাঙতেছে, বড় বোনের পরিবার ভাঙতেছে ছোট বোনের কারণে। কথা ঠিক কিনা? বড় বোনের পরিবার ভাঙতেছে ছোট বোনের কারণে, আবার অনেক জায়গায় বড় ভাইয়ের পরিবার ভাঙতেছে ছোট ভাইয়ের কারণে। কথা ঠিক কিনা? বড় বোন বিয়ে দিছে, ছোট বোন ফষ্টি নষ্টি করতেছে, দুলাভাইয়ের সাথে আপনার লীলা খেলা করতেছে, হয় না? দুলাভাইয়ের সাথে রং তামাশা করতেছে, দুলাভাই তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বেড়াইতেছে, শহরে যাইতেছে, আপনার পার্কে ঘুরাইতেছে, বিভিন্ন জায়গায় ঘুরাইতেছে। ছোটো বোন ছাড়া, শালি ছাড়া তার ভালো লাগে না, শ্বশুরবাড়ি ভালো লাগে না। আপন বউকে রেখে শালির সাথে সবসময় রং তামাশা করে। আবার অনেক জায়গায় দেখা যায় মেয়ে তার স্বামীকে রেখে তার দেবরের সাথে সমস্যা সম্পর্ক তৈরি করে ফেলে। স্বামী প্রবাসে, দেবর বাড়িতে, স্বামীর কথা ভালো লাগে না, দেবরকে খুব ভালো লাগে। অনেক জায়গায় দেবর আপন ভাইয়ের বউকে নিয়ে পলায়ন করছে,
হয় না? হয় না? অনেক জায়গায় দুলাভাই শালিকে নিয়ে পলায়ন করতেছে, যখন দুই ফ্যামিলি দেখতেছে খুব শক্ত অবস্থায় তখন পলায়ন করে। তাহলে এক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে শরীয়তের বিধান কি? দেবরের ব্যাপারে শরীয়তের বিধান কি? রাসূলুল্লাহ বলেছেন, আল হামু কাল মাউত। পাইলে সুযোগ পাইলে কে করতো না? ছাড় দিত না। সুতরাং দেবরকে প্রচণ্ডভাবে আজরাইলের মতো ভয় করা দরকার, তার সামনে যাওয়া যাবে না। আজরাইলের সামনে কেউ যায়নি, বলেন আজরাইলের সামনে কেউ যায়? কেউ যায় না। কারণ আজরাইলের নাম শুনলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, সামনে যাওয়া তো দূরের কথা। ঠিক তেমনিভাবে দুলাভাইয়ের কাছে শালি আজরাইলের মতো, কারণ দুলাভাই সুযোগ পাইলেই শালিকে নষ্ট করার চেষ্টা করতে পারে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এক বোন আপনার কাছে থাকার পরে যদি আপনি আপনার শালির দিকে খায়সাতি নজরে খারাপ দৃষ্টিকোণ নিয়ে শালিকে স্পর্শ করেন, আপনার বউ তালাক হয়ে যাবে। অটো আপনার বউ কী হবে? অটো বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো বাতিল হয়ে যাবে। কারণ একজনকে হালাল, দুইজনকে একসাথে হালাল রাখা যায় না। দুইজনকে একসাথে হালাল রাখা যায় না। একটা এটা তো বিয়ে না, শালি তো কি না? বিয়ে না। শালির সাথে আপনি রঙ্গলীলা করতেছেন, আপনার বউ তালাক হয়ে যাবে। আর এটা তো তালাক ছুটার কোনো সুযোগ নাই, এটা তো ছুটার কোনো গিরো যেখানে নাই, ছুটার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে হাত দিলেই এই গিরো, এই বান শেষ হয়ে যাবে। এই বান কি হবে? কথা বলেন না, শেষ হয়ে যাবে। অনেক জায়গায় আপনারা শুনবেন, অহরহ না, নর্মালি না, একটু বেশ এই কম ঘটনা ঘটে, শাশুড়ি পর্যন্ত সম্পর্ক তৈরি করে ফেলে। দামান শাশুড়ির সাথে সম্পর্ক তৈরি করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এটা পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় আসতেছে। শাশুড়ির সাথে দামানদের সম্পর্ক, শাশুড়ি জোয়ান, তাগড়া জোয়ান রয়েছে, দামান শাশুড়ির সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে। দামান যদি শাশুড়ির শরীরে খারাপ নজরের দিকে একবার টাচ করে, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এটার নাম হুরমতে মুসাহারা। একজনের কারণে আরেকজন তালাক, একজনের কারণে আরেকজন অবৈধ। এগুলো বোঝার দরকার। এজন্য দুলাভাই আসলে শালিকে দিয়া পার্টি বানো যাবে না। দুলাভাই বাড়িতে আসলে শালিকে দিয়ে কী করা যাবে না? পার্টি বানো যাবে না। আপনার পরিবার আছে, আপনার পরিবার আপনাকে খেজমত করবে। দামানতে গিয়া খালি বিভিন্নভাবে রাগসুক করে আমার হালি আমার খান্দা তাই না। তুমি বিয়া করছো একজন, আরেকজনে তুকা কেন? তুমি বিয়া যেখানে করছো আরেকজনের তুকানোর দরকারটা কি? এর মানে উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য ভালো না, ভিতরে শয়তানি আছে। মুখে বলবে আমার ছোট বোন, ভিতরে শয়তানি থাকার কারণেই খুঁজতেছে। তাহলে কি বুঝলেন? একসাথে দুই বোন বিবাহ করা যায় না? কথা বলেন, একসাথে দুই বোন বিবাহ করা যায় না। একসাথে দুই বোনের সাথে রঙ্গলীলা করা যায় না। কথা ঠিক কিনা? একসাথে দুই বোনের সাথে রঙ্গলীলা করা যাবে না। একসাথে দুই ভাইয়ের সাথে আপনার খারাপ আচরণ করা যাবে না। স্বামীর সাথেও খারাপ ভালা, স্বামীর সাথেও স্বামীর সম্পর্ক, দেবরের সাথেও স্বামীর মতো সম্পর্ক একসাথে দুইটা হবে না। বোনের সাথে আপনার স্ত্রীর সাথে স্ত্রীর সম্পর্ক, আবার স্ত্রীর বোনের সাথেও স্ত্রীর মতো সম্পর্ক চলবে না। ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। এজন্য অনেক ছোট বোন বলে, তুই আমার কারণে তুই সংসার করলে, আমার কারণে তোর সংসার তুই করতেছ না, আমি সংসার করাইতেছি, মানে তোর বাদ বাকি আমি ফুরাইতেছি, তুই যতক্ষণ ফুরাইয়া বাকি আছে এইখানে আমি ফুরাইয়া দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে আনতাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ। হযরতে আবু সুফিয়ান 3 প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিরুদ্ধে যতদিন ছিলাম খুব ক্ষতি করেছি, আবার আমাকে সামরিক নেতৃত্ব দিন, কোনো আমাকে যুদ্ধের দায়িত্ব দিন, ইসলামের পক্ষে কাজ করব। রাসূলুল্লাহ যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন। 2 নম্বর, আমার সন্তান মুআবিয়াকে আপনি কাতিবে ওহী নিযুক্ত করুন। রাসূলুল্লাহ কাতিবে ওহী নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আমার আরেকটা মেয়েকে আপনার কাছে বিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ বলেন, না, হবে না, আপনার এক মেয়ে আমার কাছে আছে, দ্বিতীয় মেয়ে আমি আর বিবাহ করতে পারি না। তাহলে আমরা চিনলাম আবু সুফিয়ানকে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা। 2 নম্বর, মুআবিয়ার মা নাম হযরতে হিন্দা। ইসলামের যথেষ্ট ক্ষতি করেছেন, বিশাল ক্ষতি করেছেন ইসলামের।
বিশাল বলতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে হামজার বুকটাকে চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছে হিন্দা। নাউজুবিল্লাহ বলেন। যেদিন মক্কা বিজয় হয় খুব করুণ ঘটনা, রাসূলুল্লাহ খুব কান্নাকাটি করছেন হযরতে হামজার জন্য। রাসূলুল্লাহর চাচা সমবয়সী, চাচা ভাতিজা দুজন সমবয়সী, হামজার সন্তান নাই, রাসূলুল্লাহর বাবা নাই। হামজা রাসূলুল্লাহকে বড় মহব্বত করতেন, রাসূলুল্লাহ হামজাকে মহব্বত করতেন। উহুদের যুদ্ধের ময়দানে হযরতে হামজা নিহত হন, শহীদ হন। হামজার বুকটাকে চিরে কলিজা বের করে হিন্দা চিবিয়েছে, খাওয়ার চেষ্টা করেছে। কারণ বদরের যুদ্ধে হিন্দার বাবাকে হামজা শহীদ হত্যা করেছেন। এই প্রতিশোধ নিতে গিয়া মক্কা যেদিন বিজয় হয়, রাসূলুল্লাহ বললেন 4 জন মহিলা যেখানে পাওয়া যাবে হত্যা করবে, 8 জন পুরুষ। রাসূলুল্লাহ 12 জনকে হত্যার অর্ডার করলেন মক্কা বিজয়ের দিন, ফতে মক্কার সময়। এই 12 জনকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করবে, বাদবাকি কাউকে না। রাসূলুল্লাহ, আমি আগে বলেছি, মক্কার হেরামের ভিতরে যারা ঢুকবে তারা নিরাপদ, যারা যার যার ঘরে দরজা বন্ধ করে রাখবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ। কিন্তু 12 জন বাদ দি, 4 জন মহিলা 8 জন পুরুষ, তার মধ্যে একজন হযরত হিন্দা। রাসূলুল্লাহ বলেন, হিন্দাকে যেখানে পাওয়া যাবে, আমার চাচার হত্যাকারী, আমার চাচার কলিজাকে যে চিবিয়ে খেয়েছে তার নিস্তার নাই। হিন্দা চিন্তা করলেন মুসলমান না হইলে আর বাঁচা যাবে না, মুসলমান না হইলে বাঁচা যাবে না। হিন্দা রাসূলুল্লাহর দরবারে এসে গোপনে নিজের শরীরটাকে দেখে গোপনে রাসূলুল্লাহর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ইসলামের বড় ক্ষতি করেছি, আপনার চাচাকে হত্যা করেছি, আমাকে মুসলমান বানান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হিন্দাকে মুসলমান বানালেন। রাসূলুল্লাহ হিন্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিছনের জন্য আমাকে মাফ করে দেন, আমার পিছনে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ বলেন, যাও, তোমাকে পিছনের জন্য, যেহেতু মুসলমান হয়ে গেছো, তোমার উপরে আমার আর আক্রোশ নাই, মুসলমান হয়ে গেছো, তোমার পিছনের জিন্দেগি আমি মাফ করে দিলাম। তিনি ওই ইয়ারমুকের প্রান্তরে বিভিন্ন যুদ্ধে, হিন্দা খুব প্রচণ্ড শক্তিশালী রাগী ছিলেন এবং বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন, কবিতা আবৃত্তি করতে পারতেন, যোদ্ধাদেরকে উস্কাইয়ে দিতে পারতেন, যোদ্ধাদেরকে কি করতে পারতেন? উস্কাইয়ে দিতে পারতেন, রণহংকার দিতে পারতেন কবিতার মাধ্যমে। বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করে মুসলমানদেরকে কাফিরদের বিরুদ্ধে উৎসাহ দিচ্ছেন, চলো আমরা আসি পিছনে, মহিলারা আমরা আসি, আমরা তোমাদেরকে শান্ত করব, তোমাদের যার দরকার যা কিছু আমরা খেজমত করব, পানি দিব, যুদ্ধ করো। এবার আসুন, আমরা আগেই বলেছি যে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সমালোচনা বিভিন্নভাবে করতেছেন। আমরা মুআবিয়ার ফজিলতের কথা আলোচনা করব, সময় খুব কম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ফজিলতের কথা আমরা আলোচনা করব। প্রথম কোরআন থেকে আমরা আলোচনা করব। কোরআন থেকে 2 ভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ফজিলতের আলোচনা হয়েছে। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে সাহাবী হিসাবে আলোচনা হয়েছে। সব সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মর্যাদা দিয়েছেন, মুআবিয়া যেহেতু রাসূলুল্লাহর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনিও সাহাবী, তিনিও কি সাহাবী। সাহাবী হিসাবে আমভাবে সবাই যে মর্যাদার অধিকারী, মুআবিয়াও সেই মর্যাদার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন, অগ্রবর্তী দল যারা সামনে চলে গেছে, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্যে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা ইহসানের সহিত তাদেরকে কি করেছেন? অনুসরণ করেছেন। যারা সামনে চলে গেছে, যারা আনসার, যারা মুহাজির এবং পরে যারা, তাদেরকে যারা কি করছে? ইহসানের সহিত অনুসরণ করেছে। তাহলে আনসারের কথা আল্লাহ বলেছেন, মুহাজিরের কথা আল্লাহ বলেছেন। আনসার এবং মুহাজিরদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কথা আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলেন, যারা তাদেরকে কি করছে? ইহসানের সহিত অনুসরণ করেছে। ইহসানের সহিত মানে এর পরবর্তীতে আনসার এবং মুহাজির এদেরকে যারা অনুসরণ করেছে, আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদের জন্য জান্নাত, এমন জান্নাত নির্ধারিত করেছেন যার তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলুন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরজীবন অবস্থান করবে। যালিকাল ফাউজুল আযীম, এটা তাদের জন্য চূড়ান্ত পর্যায়ের সফলতা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। তাহলে এই সাহাবীদের মধ্যে মুআবিয়া একজন, কথা ঠিক কিনা? মুআবিয়াও তাদের অন্তর্বর্তী একজন, সুতরাং আল্লাহ তার উপরও কি আছেন? সন্তুষ্ট। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া হাজারু এবং যারা হিজরত করেছে, ওয়া জাহাদু এবং যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান দ্বারা এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায়, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু এবং যারা ইমানদারদেরকে সহযোগিতা করেছে, টাকার ব্যবস্থা করে দিয়েছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সঠিক মুসলমান। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যারা সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা হিজরত করেছে, 3 নম্বর যারা জিহাদ করেছে। তাহলে মুআবিয়া যদিও ঈমান এনেছেন কিন্তু হিজরত করেন নাই, কিন্তু জিহাদে অংশগ্রহণ করেছেন। জিহাদে কি করেছেন? অংশগ্রহণ করেছেন। তাহলে তিনিও কি সাহাবী হিসাবে মর্যাদা পাওয়ার উপযুক্ত। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাবলি ওয়া কাতালা উলাইকা আযামু দারাজাতুম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদি ওয়া কাতালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা লাকুম, তোমাদের কি হলো? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় ব্যয় করো না, আল্লাহর রাস্তায় যাকাত দাও না, আল্লাহর রাস্তায় দান করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আল্লাহ হচ্ছেন আসমান আর জমিনের মিরাসের মালিকানার দায়িত্ব আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মালিকানা আল্লাহর হাতে। তোমাদেরকে কিছু সম্পদ দেওয়া হয়েছে, তোমরা এই সম্পদ পাওয়ার পরে কেন আল্লাহর রাস্তায় ব্যয় করো না? তোমাদের কি হয়েছে? আল্লাহ বুঝাই দিছে আমি তো আস্তে দুনিয়ার মালিক, তোমাকে কিছু দিছি, তুমি এগুলো লইয়া ফুটানি করতেছো, একটা টাকা করে দিতেছো না, কারণ কি? এরপর আল্লাহ বলেন লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আর তোমরা সমান নয় যারা মক্কা বিজয়ের আগে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে। মক্কা বিজয়ের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে যুদ্ধ করেছে, আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, মক্কা বিজয়ের পরে যারা করেছে তারা কিনা সমান? কথা কই না? সমান না। বদরি সাহাবীর মর্যাদা সব সাহাবীদের উপরে। যারা বদরের 313 জন তাদের সমান উহুদে যারা অংশগ্রহণ করেছে তারা নয়। বদরি সাহাবীকে আল্লাহ অসংখ্য মর্যাদার অধিকারী করেছেন। তারা যুদ্ধের সংখ্যা একটা বেশি, যুদ্ধের সংখ্যা একটা বেশি, নির্যাতন বেশি পেয়েছেন। বদরের পরে যারা আসছে এদের ইসলামে তাদের বয়সও কম, যুদ্ধ একটা কম। আল্লাহ বলতেছেন যারা মক্কা বিজয়ের আগে ইসলাম এই ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে এবং জিহাদ করেছে তারা আর যারা পরে আসছে তারা সমান নয়। এবার আল্লাহ আরো বলেন উলাইকা আযামু দারাজাতুম মিনাল্লাযিনা আনফাকু, উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদি ওয়া কাতালু, উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদি ওয়া কাতালু। যারা মক্কা বিজয়ের পরে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, জিহাদ করেছে, তাদের চাইতে আগে যারা জিহাদ করেছে, ব্যয় করেছে, তাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল মক্কা বিজয়ের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মর্যাদা মক্কা বিজয়ের পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের চাইতে বেশি। বেশি মানে হেরাল মর্যাদা নাই নয়, হেরাল চাইতে এরা একটুক বেশি। হেরালও মর্যাদা, কথা কই না, হেরালও মর্যাদা আছে।
তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মর্যাদা মক্কা বিজয়ের আগে যারা তাদের চাইতে একটু কম হতে পারে, কিন্তু মর্যাদা নাই একথা কিতা বলা যাবে না। ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, সবাই কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকের জন্য আল্লাহ ভালো কিছুর ওয়াদা করেছেন। উভয় জাতির জন্য আল্লাহর কাছ থেকে সুন্দর প্রতিশ্রুতি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। উভয় পক্ষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি আছে? ওয়াদাল্লাহুল হুসনা, সুন্দর উত্তম প্রতিশ্রুতি আছে। যারা আগে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং যারা আগে যুদ্ধ করেছে, যারা বাদে যুদ্ধ করেছে, যারা আগে ব্যয় করেছে, যারা বাদে ব্যয় করেছে, উভয়ের জন্যে ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিশ্রুতি দিয়তাগির জন্য আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা পাইলাম কোরআন শরীফে সরাসরি নয়, সাহাবায়ে কেরাম হিসাবে মুআবিয়ার মর্যাদা। 2 নম্বর, কিছু সাহাবীর আলাদা গুণের কথা আল্লাহ বলেছেন কোরআনে কারিমে। আবার এই সমস্ত গুণের অধিকারী মুআবিয়াও আছেন। যেমন আপনি বললেন যে মসজিদে ঢুকতে হলে ওযু করা লাগবে। এখন একজন হইলা বলা তুমি ওযু কইরা ঢুকো, যতজন আইবা ওযু কইরা, এরা আর বাধা দিবা নেই, এরা তো আর বাধা দেওয়ার কথা নয়, ওযু করলেও ঢুকতে। আল্লাহ কিছু সাহাবীর বিশেষ গুণের কথা বলেছেন, এই সমস্ত গুণও মুআবিয়ার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনিন, আল্লাহ বিভিন্ন জায়গায় তোমাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। বিশেষ করে হুনাইনের যুদ্ধে হযরতে মুআবিয়া অংশগ্রহণ করেছেন, তাহলে আল্লাহ সাহায্য করেছেন বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে। তাহলে মুআবিয়া হুনাইনের যুদ্ধে ছিলেন, আল্লাহ মুআবিয়ার সাহায্য পাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ মুআবিয়ার সাহায্য পাইছেন। 2 নম্বর আয়াত, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউ ফি সাআতিন উসরাতিন মিন বাদি মা কাদু ইয়াযিগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। এটাও সেম কন্ডিশনই হুনাইনের যুদ্ধের কথা আল্লাহ বলেছেন, যে হুনাইনের যুদ্ধে লাকাদ তাবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহু ফি সাআতিল উসর। আল্লাহ বলেছেন আল্লাহ তওবা কবুল করেছেন আনসার এবং মুহাজির, আর যারা তাদেরকে কঠিন সময়ে তাদেরকে অনুসরণ করছে। তো হুনাইনের যুদ্ধে বিপর্যয় দেখা দিয়েছিল মুসলমানদের উপরে, খুব বিপর্যয় দেখা দিয়েছিল। এই বিপর্যয়ে সবাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে, আল্লাহ সাহায্য করেছেন। সবাই আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করেছে, মুআবিয়াও করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকিনির রাসূলু ওয়াল্লাযিনা আমাহু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন লাকিনির রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু, আল্লাহর রাসূল এবং তার উপর যারা বিশ্বাস করেছে, ওয়াজাহাদু এবং যারা জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম জান দ্বারা এবং মাল দ্বারা, উলাইকা লাহুমুল খায়রাত তারাই কল্যাণের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে আছে যারা জিহাদ করেছে মাল দ্বারা জান দ্বারা। এই আয়াতের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু মুআবিয়া বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জান দিয়ে যুদ্ধ করেছেন, মাল দিয়ে যুদ্ধ করেছেন, উলাইকা লাহুমুল খায়রাত, আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহর কাছে কি আছে? কল্যাণকর বিষয় আছে তাদের জন্যে। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি আছেন? সরাসরি না হলেও বিভিন্নভাবে তিনি মর্যাদার অধিকারী হয়েছেন। এবার আছেন হাদিসের ভিতরে 3 ক্যাটাগরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আলোচনা হয়েছে। একটা, সাহাবী হিসাবে মুআবিয়া সবচেয়ে মর্যাদাবান, মুআবিয়া সেই মর্যাদার অধিকারী। বুঝবেন ভালো করে, না বুঝলে আবার ফেস লাগবো। সব সাহাবীর যেভাবে মর্যাদা, মুআবিয়া যেহেতু সাহাবী তিনিও মর্যাদাবান। 2 নম্বর, বিভিন্ন সাহাবীদের ব্যাপারে আলাদা রাসূলুল্লাহ বলেছেন কিছু গুণের কথা, এই সমস্ত গুণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আছে। 3 নম্বর, সরাসরি রাসূলুল্লাহ মুআবিয়ার ব্যাপারে আলাদা কিছু হাদিস বর্ণনা করেছেন 3টা ক্ষেত্রে। 1 নম্বর, সব সাহাবী যেভাবে মর্যাদাবান, মুআবিয়া যেহেতু সাহাবী এইভাবে মর্যাদাবান। প্রথম হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাসি কারনি, রাসূলুল্লাহ বলেন সবচাইতে উত্তম মানুষ আমার যুগের মানুষ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন সবচাইতে উত্তম মানুষ মুসলমান, হাবিব না, মুসলমান আমার যুগে। তার রাসূলুল্লাহর যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তো রাসূলুল্লাহর যুগে মুআবিয়া ছিলেন না ছিলেন না? কথা বলেন, মুআবিয়া ছিলেন না ছিলেন না? রাসূলুল্লাহ বলেছেন খায়রু উম্মতি কারনি বুইসতু ফীহিম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রার বর্ণনা,
খাইরু উম্মতি কারণে আমার উম্মতের সবচাইতে উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত। সুবহানাল্লাহ। বৈস্তফি যার মধ্যে, যাদের মধ্যে আমি নবী প্রেরিত হয়েছি, মানে আমি যে এলাকায় প্রেরিত হয়েছি আমার যুগের যত মানুষ তারা দুনিয়ার শ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালু, এরপরে আমার পরবর্তী, আমার ইন্তেকালের পরে যারা আসবে, আমাকে যারা দেখে নাই তারা তাবির যুগ, তারপরে তবে তাবির যুগ। এবার রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বললাম, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো, তোমরা আমার সাহাবীদেরকে কি করো? সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, কেননা তারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে মুআবিয়া আছেন না নাই? কথা বলেন। দুই রাখা। এবার যাই, নির্দিষ্ট কিছু গুণাগুণের কথা রাসূলুল্লাহ বলেছেন, এই গুণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছেও আছে। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউন ইয়াউমাল কিয়ামা ইল্লা সাবাবি ওয়া নাসাবি। ওমর ইবনুল খাত্তাবের হাদিস, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন, সব সন্তান, বৈবাহিক সম্পর্ক, বংশীয় সম্পর্ক কিয়ামতের দিনে বন্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বৈবাহিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের দিনে বাতিল হয়ে যাবে, ইল্লা সাবাবি ওয়া নাসাবি, তো আমার বৈবাহিক সম্পর্ক, আমার আত্মীয়তার সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, বৈবাহিক কারণে স্ত্রী পুত্র সন্তানের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, বৈবাহিক কারণে আত্মীয়তার সম্পর্ক, এটা সব বাতিল হয়ে যাবে কিয়ামতের ময়দানে। হৌরার দামান তুকাইব নাকি? কথা কই না, হৌর দামান তুকাবে না? তুকাবে না। মা বাবাও তুকাইতো না, সন্তানও তুকাইতো না। রাসূলুল্লাহ বলেন, ইল্লা সাবাবি ওয়া নাসাবি, আমার বৈবাহিক সম্পর্ক, আমার আত্মীয়তার সম্পর্ক ছাড়া আমারটা ঠিক থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর শালা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি রাসূলুল্লাহর শালা হন? কারণ বোন বিয়া করছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? বোন বিয়া করছেন রাসূলুল্লাহ উম্মে হাবিবাকে। তাহলে রাসূলুল্লাহর বৈবাহিক সম্পর্কের কারণে আত্মীয়তার সম্পর্ক আছে। রাসূলুল্লাহ বলেন, আমারটা ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু নাসাবিন ওয়া সিহরি মুনকাতিউন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক আত্মীয়তার সম্পর্ক এবং শ্বশুরের সম্পর্ক কিয়ামতে থাকবে না। বাংলাদেশে তো থাকে, আপনি কোনানো বিয়া করছেন বলে আমার হৌ রাস্তায় মালর মালিক, আঙ্গুল উঠাইবার আগে হলে উঠবস করুন, এটা দুনিয়াত চলবে, কিয়ামতের ময়দানে চলবে না। রাসূলুল্লাহ বলেন, সবার বৈবাহিক দাপট, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বিবাহের সম্পর্ক, শ্বশুরালয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমি নবীর থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্যে রাসূলুল্লাহর 2 খলিফা দামান, 2 খলিফা শ্বশুর, 2 খলিফা দামান, 2 খলিফা শ্বশুর। আরেকটা হাদিস, আন উম্মে হারামিন, বুখারী শরীফের হাদিস, قالت قال النبي صلى الله عليه وسلم اول جيش من امتي يغزون البحر قد اوجبوا। রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার সাহাবীদের মধ্যে যারা সমুদ্র পথে সর্বপ্রথম জিহাদ করবে, তাদের জন্য তারা নিজেই আল্লাহর জান্নাত ওয়াজিব করে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নৌপথে যারা যুদ্ধ করবে, আর এই নৌপথের প্রথম যুদ্ধের অংশগ্রহণকারী হযরত মুআবিয়া, সাহাবায়ে কেরাম হিসাবে নয়, ওনার তো সাহাবী হিসাবে তো আলাদা মর্যাদা আছে। নৌবাহিনীর যুদ্ধে সর্বপ্রথম অংশগ্রহণকারী হযরত মুআবিয়ার একজন। তাহলে এই 2 নম্বর হচ্ছে যে কিছু গুণের অধিকারী হওয়ার কারণে তিনি সেই ফজিলতের অধিকারী। 3 নম্বর, আলাদা রাসূলুল্লাহ মুআবিয়ার ব্যাপারে কিছু হাদিস বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আবিব আমিরাতানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লি মুআবিয়াতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়ার ব্যাপারে বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদিবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি তাকে মুআবিয়াকে সঠিক পথ প্রদর্শন করো। সুবহানাল্লাহ। তুমি মুআবিয়াকে সঠিক পথ প্রদর্শন করো, সৎ পথের অনুসারী করো, এবং তার মাধ্যমে মানুষদেরকে সৎ পথ দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদিবি, আল্লাহ তাকে সঠিক পথ দেখাও, তাকে সঠিক পথের পথিক বানাও, তার মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করো। রাসূলুল্লাহ দোয়া করছেন না করছেন না? সরাসরি 2 নম্বর দোয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহি আযাবা। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ মুআবিয়াকে কিতাবের জ্ঞান দান করো। সুবহানাল্লাহ।
মুআবিয়া যেহেতু কিতাব লিখতেন, কোরআন শরীফ লিখতেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা, আল্লাহ মুআবিয়াকে কিতাবের জ্ঞান দান করো, ওয়াল হিসাবা, হিসাবের জ্ঞান দান করো, ওয়াকিহি আযাব, জাহান্নামের আযাব থেকে তাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। দোয়া করছেন কে? কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রাসূলুল্লাহ। 3 নম্বর আরেকটা হাদিস, হযরতে মুআবিয়া বলেন, ইয়া মুআবিয়া আন মুআবিয়াতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআবিয়াতা ইন্না উল্লিতা আমরান ফাত্তাকিল্লাহা ওয়াদিল। হে মুআবিয়া, তোমার উপর যদি কখনো কোনো বিচারের দায়িত্ব নিযুক্ত হয়, তুমি যদি কোনো এলাকার গভর্নর হও, তোমার উপর যদি কোনো দায়িত্ব পড়ে, তাহলে আল্লাহকে ভয় করো এবং ন্যায়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। ক্বালা ফামা জিলতু আযুন্নু আন্নী মুবতালা বিআমালিন লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইবতালাইতু। হযরতে মুআবিয়া বলেন, এরপর থেকে আমি ভয় করতাম যে আমার উপরে কোনো পরীক্ষা আইব, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কি আইব, কোনো পরীক্ষা আসবে। যেহেতু রাসূলুল্লাহ হয়ে গেছেন, আল্লাহরে ভয় কইরো, ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা কইরো, তাইলে আমার বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে আমার উপর কোনো পরীক্ষা আসবে। আর হাসাও আমার উপরে পরীক্ষা, তাই হইলে হাসাও আমার উপরে কি দিয়েছে, হাত্তা উবতিলিতু, আমি অবশ্যই আল্লাহর কাছে পরীক্ষিত হয়েছে, মানে আমার উপরে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন। এরপরে আরেকটা হাদিস মুআবিয়ার ব্যাপারে সরাসরি, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন প্রথম আমির, প্রথম বাদশাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, আমার পরে 30 বছর হচ্ছে খিলাফত, তারপরে হচ্ছে ইমারত। এবার রাসূলুল্লাহ বলেছেন, ইন্না হাযাল আমরু বাদা নাবুওয়াতুন ওয়া রাহমাতুন। রাসূলুল্লাহ বলেছেন, ইসলামের সূচনা হয়েছে নবুয়ত এবং আল্লাহর রহমত দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ইসলামের শুরু হয়েছে নবুয়ত এবং রহমত, নবুয়তের ভিতরে আল্লাহর রহমত আছে। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমাতান, এরপরে আমার পরে খিলাফত আসবে, আল্লাহর রহমতও থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইয়াকুনু মুলকান ওয়া রাহমাতান, এরপরে বাদশাহী আসবে, রহমতও থাকবে। এজন্য এই কয়েকটা হাদিস দিয়ে সরাসরি প্রমাণ করা হয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন, নির্ভেজাল ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যথেষ্ট অনেক ফজিলতের অধিকারী ছিলেন। আমরা দুইটা কথা বলেছি, যেহেতু আমরা আগেই বলেছি যে মুআবিয়ার ব্যাপারে আমাদের জিব্বা লাগানোর দরকার নাই। সিফিনের যে যুদ্ধ হয়েছে, এটার ব্যাপারে তাদের আলী এবং মুআবিয়ার মধ্যে যে ইসলামের প্রথম যুদ্ধ, এটা দিয়ে মুআবিয়াকে দোষী করা যাবে না, এটার সওয়াব, এটার উপরে আমরা চুপ থাকা দরকার। যা ফয়সালা আল্লাহ করবেন, তাদের ফয়সালা তারাই পাবে না। দুইটা কথা, একটা হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, উমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞাসা করা হয়েছে মুআবিয়ার ব্যাপারে আপনার মতামত কি। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি একটা স্বপ্নের কথা বলি। আমি একদিন রাত্রে স্বপ্ন দেখলাম, এক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাথে একদিকে আবু বকর, আরেকদিকে ওমর। আবু বকর এবং ওমর তাদের সাথে, রাসূলুল্লাহর সাথে স্বপ্নে দেখলাম। আমি সেই মজলিসে গিয়ে আমিও বসলাম। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, উমর ইবনে আব্দুল আজিজ চিন্তাছেন ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয়। হঠাৎ করে হযরতে আলী এবং হযরতে মুআবিয়া এই মজলিসে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা ফিতা বকলর আর বলি বেটা তোর মুরব্বী হলোর এই স্বপ্ন নয়, উমর ইবনে আব্দুল আজিজের স্বপ্ন এটা। তিনি বলেন যে মুআবিয়া এবং হযরতে আলী আসলেন, আসার পরে তাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ঘরের দরজা লক করা হলো। কিছুক্ষণ পরে হযরতে আলী বের হয়ে আসলেন। আসার পরে বললেন, আমাকে আমার পরিপূর্ণ বদলা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আমি আমার প্রাপ্য পেয়ে গেছি। তিনি হেসে হেসে বের হলেন। একটু পরে বের হলেন হযরতে মুআবিয়া। বের হওয়ার পরে তিনি বললেন, আমাকে আল্লাহ আমার কৃতকর্মের সবগুলোকে আল্লাহ আমার মাফ করে দিয়েছেন। তা আল্লাহ আমাকে মাফ করে, বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আছে, আল্লাহ আমাকে মাফ করেছেন। তিনি বলতেছেন, আমি আমার প্রাপ্য পেয়ে গেছি। তাহলে যিনি প্রাপ্য পাওয়ার তিনি পেয়েছেন, যাকে আল্লাহ মাফ করেছেন, আমার আর এ ব্যাপারে কিছু বলার দরকার নাই। আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে মুআবিয়ার ব্যাপারে আপনার রায় কি। তিনি বলেন, কাদ খালাতুম উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালা কুম্মা কাসাবতুম, যারা গত হয়ে গেছে তাদের কাজ, তাদের ফলাফল, তাদের আমলের দায়িত্ব তাদের হাতে, আমার দরকার নাই এগুলো মাথার। এজন্য মুআবিয়াকে গালিগালাজ করা যাবে না। আলীর পক্ষ নিয়ে ওকে গালিগালাজ করা যাবে না। কোনো মানুষ যদি মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা না বলে, ইমান তাকা না তাকা নিয়ে সন্দেহ আছে। মুআবিয়ার উপর যদি কেউ বদ নজর দেয়, মুআবিয়ার উপর কেউ গালিগালাজ করে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। কারণ শিয়া হলে বেশি গালিগালাজ করে,
শিয়া হলে আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ মুসলমানদের মধ্যে দুইটা দল, একটার নাম সুন্নি আর একটার নাম শিয়া। একটার নাম সুন্নি, আমরা ইনশাল্লাহ লম্বা আলোচনা করব শিয়াদের ব্যাপারে। ওখানে বোঝা যাবে শিয়াদের কতটুকু গলত আছে, শিয়াদের আমল কি আকিদা কি, এগুলো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে চেষ্টা করব। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استجاب بأخواله بني عدي من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الله 29 قمرية وآن للزمان أن ينجلي عنه صدادرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم على نور يتلأ له سنا صلى الله